আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করব পাউরুটি দিয়ে অনেক সহজ আর মজাদার একটি ডেজার্ট রেসিপি। তৈরি করা এতটা বেশি সহজ যে যখন তখন চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চাইলে ঈদে অতিথি আপ্যায়নের জন্য এই ডেজার্টটি রাখতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়েছি কিছু ব্রেডের স্লাইস। এখন ব্রেডের চারপাশের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। ব্রেডের এই কেটে ফেলা অংশটা পরবর্তীতে ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করতে পারবেন। চারপাশে খুব ভালো মতো করে কেটে নিয়েছি। এখন মাঝ বরাবর এরকম করে কেটে ত্রিকোণা করে নিব। এইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। এখন একটা বাটিতে নিব 1/4 কাপ দুধ আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিব। এটা প্রথমে গুলিয়ে রাখলে রান্না করার সময় দলা পেকে যাবে না। এখন একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিব পরিমাণ মতো রান্নার তেল এবং তার মধ্যে দিব 1 টেবিল চামচ ভরে ঘি। এতে করে অনেক সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। ঘিটা খুব ভালো মতো করে গলে গেলে এখন কেটে রাখা ব্রেডের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে পছন্দ মতো কালারে ভেজে নিব। উল্টিয়ে পাল্টে খুব ভালো মতো করে পছন্দ মতো কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন সবগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। এখন একটা কড়াইতে দিব 2 কাপ দুধ, তার মধ্যে দিব 1/2 কাপ চিনি, দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন খুব ভালো মতো করে দুধটাকে জাল করে নিব। দুধটা খুব ভালো মতো জাল করে নেওয়া হয়ে গেলে এখন মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন দুধটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে চাইলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স, তাহলেই দেখবেন একদম কাস্টার্ডের মতো হয়ে গেছে। তো এরকম ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এখন ভেজে রাখা ব্রেডগুলোকে নিয়ে নিয়েছি আর তৈরি করে রাখা কাস্টার্ড মিল্কটা এই ব্রেডের উপর খুব ভালো মতো করে ছড়িয়ে দিব। কাস্টার্ড মিল্কটা উপর থেকে খুব ভালো মতো করে ছড়িয়ে দিলে আমাদের এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। এখন উপরে পছন্দ মতো বাদাম দিয়ে গার্নিশিং করে নিতে হবে। দেখতেই পেলেন কতটা সহজ এই ব্রেড কাস্টার্ডটা তৈরি করা। এইভাবে একবার বাসাতে তৈরি করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।